হ্যালো বন্ধুরা, আজ আমি কোনো রান্না নয়, আজ আমি তৈরি করে দেখাবো ঘি, তাও আবার মিক্সি ব্লেন্ডারে। দেখো, আমি প্রথমে সরগুলোকে বের করে নিলাম, নিয়ে আমি সঙ্গে সঙ্গেই সেই একদম বরফ হয়েছিল সরগুলো, ওটাই ব্লেন্ডারে দিয়ে দিলাম। কিন্তু তোমরা কি করবে, 1 ঘন্টা আগে বের করে নেবে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর আমি বরফ সহ বের করাতে কিছুতেই হচ্ছিল না, বরফটা কিছুতেই ছুটছিল না। তো ব্লেন্ডারে অনেক গরম জল দেওয়ার পরে ঠিক হলো, অনেক কষ্টে। তোমরা এর আগে 1 ঘন্টা আগে বের করে রাখবে। দেখো, আমি ব্লেন্ডারে অনেক মিক্সিতে অনেকবার দেওয়ার পরে সেটা থেকে দেখো অনেক বাটারে পরিণত হয়েছে। তারপরে আমি বাটারটাকে ঠিকমতো ভালো মতো ধুয়ে ধুয়ে তুলে নেব আলাদা জায়গায়। এটা আমি 2বারই করেছি, কারণ আমার মিক্সি ব্লেন্ডারটা ছোট। এখানে আর অনেকটাই ঘি তোলা হয়েছিল, সর তোলা হয়েছিল, তো 2বার লেগেছে। আমি সেই বাটারটাকে, দুধটাকে আলাদা করে নিলাম, আর বাটারটাকে দেখো আমি আবার ধুয়ে নিচ্ছি 2বার 3বার, অনেকে 3বারও ধুয়ে থাকে, আমি 2বারই ধুলাম। 2বার ধুয়ে নিয়ে আমি এটা জাল করতে দিয়ে দিলাম ঘিয়ের জন্য। দেখো, খুব সহজ একবারে করা, হাতে টাতেও লাগবে, নাহলে ঘি করতে গেলে না হাতে টাতে যে এত লাগে, আমার তো একদম ভালো লাগে না। দেখো, আমার মিক্সিতে করেছি, আমার হাতে এক ফোঁটাও লাগেনি, সব চামচ দিয়েই করেছি। দেখো, তারপরে আমি ওটা ঘি হতে দিলাম এক সাইডে, আর এক সাইডে যে ঘি বের করার শর্টটা, যখন বাটারটা বের করছিলাম তখন যে দুধটা বেরিয়েছিল, ওই দুধটা আমি একদিকে পনির হওয়ার জন্য দিয়ে দিলাম। পনির করবো, এটা ছানা ফাটিয়ে নেব, নিয়ে তারপর ওটা পনির করব। আমি দুধটা জাল হতে দিলাম, এইদিকে ঘিটাও আমার হয়ে গেল। দেখেছো কতটা ঘি হয়েছে আমার? এটা অনেক দিন থেকেই জমিয়েছিলাম, এরপর থেকে এতদিন জমাবো না, টাটকা এক বাটি করে করব আর ঘি করে নেব। দেখো, হয়ে গেছে। এদিকে আমি একটা কাপে ভিনিগার আর জল মিক্স করে নেব, নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো। এই দুধটা নষ্ট না করে এটা দিয়ে পনির করে নিতে পারো, আবার ছানাটা করে এটা দিয়ে তোমরা সন্দেশও করে নিতে পারো। তো আমি এটা দিয়ে পনিরই করে নেব। তবে দুধটাকে আমি ফাটিয়ে নেব, একদম যখন ফেটে যাবে তখন এক সাইডে আমি রেখে দিলাম। এদিকে আমি ঘিটাকে ভালো মতো ছেঁকে নিলাম, পরিষ্কার একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে করে। দেখো কতটা হয়েছে। এদিকে আমি ছানাটাও জল ঝরিয়ে নিলাম, নিয়ে একটু পরিষ্কার জলে ধুয়ে নেব, যেন ভিনিগারের গন্ধটা না থাকে। নিয়ে সেটাকে আমি চেপে একটা জায়গায় দিয়ে একটু ভারী বাটিতে করে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। যদি পাটা থাকে পাটার মধ্যেও রাখতে পারো, অল্প একটু, তো আমি এইভাবেই রাখলাম। দেখো আমার কতটা ঘি হয়েছে, দেখলে তো কত সহজ পদ্ধতিতে ঘি করলাম। তোমরা এইভাবে করে দেখবে।